ছোটোবেলা থেকেই কোনোদিন যদি মাকে বলতাম মা আজকে ভোর 6টায় উঠবি একটু ডেকে দিও, মা সেদিন ভোর 5টা থেকে ডেকে দিত আমাকে। মাকে যদি কখনো বলতাম মা মোটা যাচ্ছি আমাকে একটা রুটি দিও, মা আমাকে একটাই রুটি দিত, কিন্তু সে একটা রুটি 4টে রুটির সমান হতো। মায়েদের কিন্তু কিছু মনে করাতে হয় না, মায়েদের সব মনে থাকে। হ্যাঁ, মনে করাতে হয় কোনটা, আজকে মাতৃদিবস, এটা কিন্তু আমার মায়ের মনে নেই। মায়ের শরীর খারাপ হয়েছে, মাকে ওষুধ খাওয়ার কথা মনে করাতে হয়, কেন মা সেটাও মনে থাকে না। শরীর খারাপ নিয়ে উঠে মা আমার জন্য টিফিন রেডি করেছে, তার মধ্যে শুকনো মুড়ি ছিল, কিন্তু এই মায়ের হাতে দেওয়া মুড়িটা কিন্তু আমার কাছে অমৃত। যেদিন মার শরীর ভালো থাকে সেদিন রুটি তরকারি অনেক কিছু করে দেয়। আজকে শরীর খারাপ, তাই মুড়িটাই কিন্তু আমি সোনামুখ করে খেয়ে নেবো। আর কাজে এসে মনে পড়লো মায়ের তো জ্বর, মা নিশ্চয়ই দুপুরবেলা ভাত খায়নি, জ্বর মুখে ভাত খেতে কার ভালো লাগে বলো। তাই বাড়ি ফেরার সময় মায়ের জন্য বিরিয়ানি নিলাম। বিরিয়ানির গন্ধে নিশ্চয়ই মা এটা খেতে পারবে, কিছু তো অন্তত খাওয়া হবে। আমি তো আমার মাকে চিনি, আরে জ্বর হলে তো আমারই নিজে কিছু খেতে ইচ্ছে কারণ দুপুরবেলা, আর আমার মা তো আমারই মতো। তাই বিরিয়ানি কিনে নিলাম, চিকেন বিরিয়ানি নিজেই, মটন বিরিয়ানি কেনার পয়সা আমার কাছে ছিল না। তাই চিকেন বিরিয়ানি নিয়ে সাইকেলে চাপিয়ে সোজা বাড়িতে আসো, বাড়িতে এসে নিজে হাতে মাকে খাইয়ে দেবো। কিন্তু ঘরে এসেই দেখছি মা ঘর মুছছে। আরে জলার মধ্যে দাঁড়িয়ে তুমি ঘর মুছো, একে তোমার জ্বর, তাই নেতাটা ভালো করে মার হাত থেকে নিয়ে বললাম তুমি এখান থেকে যাও। মা তো কিছুতেই শুনবে না আমার কথা, তাই মাকে একটু বকা দিয়েই বললাম মা তুমি এখান থেকে যাও, আমি ভালো করে মুছে দিচ্ছি। দেখো আমি কোনোদিন ঘর মুছিনি, জানি না কীভাবে মুছতে হয়, তবু আমিই করবো। আর মাকে বকা দিয়েই বললাম মা তুমি চেয়ারে বসো, তুমি কোনো কাজ করবে না, আমি করে দিচ্ছি। অন্তত জলের কাজটা তো আমি করে দিই, কারণ বাড়িতে আমি এসে দেখছি মা প্রায় সবই করে রেখেছে। তাই নেতাটা আমি কোনোদিন দিইনি, তাই কীভাবে দিতে হয় আমি নিশ্চয়ই খুব ভুলভালই দেবো, তবু ট্রাই তো করি নাকি। তাই মাকে সুন্দর করে চেয়ারে বসিয়ে দিলে এবার মায়ের পা মুছে তুলে সব আমি ভালো করে নেতা দিয়ে দিচ্ছি। আর মাকে বলছি মা তুমি বসে দেখো কোথায় ভুল হচ্ছে আর কী করতে হবে আমাকে বলো, আমি সবটা করে দিচ্ছি। দেখো আমি কোনোদিন ঘরে কাজ করি না, আজকে মাতৃদিবস বলে কথা, যেমন মায়েদের জন্য আলাদা কোনো দিন হয় না, কিন্তু আজকের দিনটা স্পেশাল, এটুকু তো মানতেই হবে। তাই আমি অন্তত একটা দিন তো করি মায়ের জন্য বলো। আজকে মায়ের শরীরটা খারাপও আছে, তাই স্টিলের থালাটা নিয়ে চলে এসেছে, এর মধ্যে বিরিয়ানিটা এবার ঢেলে দেবো সুন্দর করে মাকে দিয়ে এবার নিজে হাতে একটু খাইয়ে দেবো, এটুকু তো ইচ্ছা আমার আছে। তাই সুন্দর করে বিরিয়ানিটা ঢেলে নিয়েছি, দেখছো কতটা দিয়েছে, বেশ চিকেন বিরিয়ানি এসেছি, কারণ মটন বিরিয়ানি কেনার টাকা ছিল না। আর মায়ের বিরিয়ানি খুব প্রিয়, আমি এসে যেটুকু সন্দেহ করেছিলাম সেটাই একদম ঠিক, কারণ মা দুপুরবেলা কিছুই খায়নি, আর যখন বিরিয়ানিটা দেখলো তখন মা বেশ খুশি হয়ে গেল। তাই মাকে সুন্দর করে বিরিয়ানিটা সাজিয়ে দিয়ে মায়ের হাতে দিলাম, বললাম এবার তুমি খাও। সেই সকাল থেকে কিন্তু না খেয়েছি, দুপুরবেলা কিচ্ছু খায়নি, এই সন্ধ্যাবেলা এখন মা বিরিয়ানি হাতে নিয়ে এখন মা খাবে। আর দেখছো মায়ের মুখে হাসি কথা, কারণ মার বিরিয়ানি খুবই প্রিয়, মা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আর নিজে হাতে যখন খাচ্ছে, আমি প্রথমে বললাম আগে তোমাকে খেয়ে রিভিউ দাও যে কেমন হয়েছে, বা আমি তো বানাইনি মানে কেমন বানিয়েছে। তা মা খেয়ে বলবে ভালোই লাগছে। এবার আমি ওখানে শুয়ে আছি, কারণ আমি 1 প্লেটই নিয়েছিলাম, মায়ের জন্য এনেছিলাম, আমি আমার জন্য আনিনি, কারণ আমি দুপুরবেলা ভাত খেয়ে গেছি। আর আমার খিদে পেলে আমি আবার বাড়িতে এসে ভাত খাবো, এটুকু আমি জানতাম, তাই নিজের জন্য আনিনি। মা সুন্দর করে খাচ্ছে, কিন্তু মা তো মাই হয়, মা তো একা খাবে না, মা আমাকে অনেকক্ষণ তো জোর করছে তুই খা তুই খা, আমি তো কিছুতেই রাজি হচ্ছিলাম না। শেষে মা উঠেছে জোর করে আমার মুখে আমার খাইয়ে দিল নিজে হাতে। আলাম মা আমি 1 প্লেট এনেছি, শুধু তোমার দিয়ে হবে, ওটা আমাকে দিও না, বলছে কোনো কথা শুনছেই না। দেখছো মাংস ভেঙে খাই দিল, বিরিয়ানি খাই দিচ্ছে, আমি যতবার বলছি মা দিও না সরিয়ে দিচ্ছি, মা বলছে তুই না খেলে আমি খাবোই না। মায়েরা এরকমই হয়, মায়েদের কখনো কিছু মনে করাতে হয় না। মাতৃদিবস সব মাকে, যেখানে যত মা আছে প্রত্যেকে আমার প্রণাম, আমার ভালোবাসা। মায়েদের না কখনো বলা হয় না যে মা তোমাকে ভালোবাসি, কিন্তু মা সত্যি তোমাকে খুবই ভালোবাসি। আজকে ভিডিওর মধ্যে বলছি, হ্যাঁ অনেকটা শুনতে খারাপ লাগছে, হয়তো সামনাসামনি কখনো বলি না, কিন্তু সত্যি সামনে বলতে একটু লজ্জা লাগে, বড় হয়ে গেছি তো। কিন্তু মা সত্যি তোমাকে খুব ভালোবাসি, মায়েরা এরকমই হয়। দেখছো নিজে হাতে কত সুন্দর করে আমি খাই দিচ্ছে, আর বাবাও কিন্তু নিচে খাচ্ছে, কেন বাবার একটু পেটের সমস্যা, তাই বাবাকে বেশি দেওয়া হয়নি, অল্পই দিচ্ছে, কিন্তু বাবা কিন্তু ভালো করে খেয়েছে। ভিডিওটা কেমন